চাঁদা না দিলে হাত পা ভেঙে দিবে, পিটিয়ে হাত পা ভেঙে দিবে এবং 5 লাখ টাকা চাঁদা দাবি করেছে বিএনপি নেতারা। এ কেমন আচরণ, এ কেমন দখলদারি, এ কেমন চাঁদা বাণিজ্যের একটা দেশে পরিণত হয়ে গেছে। বিএনপি নেতারা চাঁদাবাজি করতে করতে চাঁদার পাহাড় গড়ে তুলেছে, টাকা পয়সার পাহাড় গড়ে তুলেছে। চলুন ভিডিওটা দেখে আসি। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের টানা 17 বছরের দুঃশাসনকে পেছনে ফেলে মাত্র 1 বছরের চাঁদাবাজিতেই বিশ্ব রেকর্ড গড়েছে উখিয়ার টেকনাফের সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর পরিবার। এইসব তো দেখলে ইট ভাটাও ছেড়ে দেয়নি তারা। এবার বিএনপি নেতারা ইট ভাটাতে চাঁদা দাবি করতে গেছে। তারা না দিতে চাইলে এমন মারধর করেছে, ইট দিয়ে থেতলে একজন ভাটার কর্মীকে এমন ভাবে আহত করে দিয়েছে, গরিব কর্মীকে। আওয়ামী লীগের আমলে আমরা ব্যবসা করলাম, এরকম ঘটনা ঘটলো না। এই আমলে এসে আমাদের এইরকম হেনস্থার শিকার হইতে এই নাকি ইট দিয়ে বাড়ি দিছে, তারপরে এই যে এইখানে বাড়ি দিছে, এরপরে এই বাড়ি দিছে ইট দিয়ে আর কি এলোপাতারি ভাবে। ওরা ছিল 8 থেকে 10 জন ছিল। এবার দেখুন চাঁদাবাজদের হুমকি, সন্ত্রাসী হুমকি দিয়ে তারা চাঁদাবাজি করবে, এমন ভাবে হুমকি দিচ্ছে ভুক্তভোগীরা তো অসহায় নিরুপায় হয়ে যায়, এইভাবে হুমকি দিচ্ছে। চাঁদাবাজির ভিডিও করতে গেলে, চাঁদাবাজির ভিডিও করতে গিয়েছিলেন সাংবাদিকরা। এই সাংবাদিকদেরকে ভিডিও করতে দেবে না, সংবাদটা যেন বাহিরে প্রকাশ না হয়, এই জন্য এই এলাকার স্থানীয় বিএনপি কর্মী এবং নেতা যারা আছে তারা এমন মারছে, হেনস্থা করছে, ক্যামেরা ভেঙে দিয়েছে, মাইক ভেঙে দিয়েছে, অন্যায়ের যেন খবর বাহিরে প্রকাশ না হয়। দুবাই প্রবাসী, দুবাইয়ে থাকে, তার বাড়ি ঘর লুটপাট করে ভেঙে চুরে সোনা দানা টাকা পয়সা যা ছিল সব লুট করে নিয়ে গেছে বিএনপির নেতা কর্মীরা এবং কয়েকজনকে এমন আহত করেছে তাদেরকে হাসপাতালে ভর্তি করে দেওয়া হয়েছে। এই কেমন নৈরাজ্য তৈরি হলো বাংলাদেশ। বিএনপি তারা তো একটা আদর্শিক দল ছিল, তারা কেন এরকম বেপরোয়া আর চাঁদাবাজির স্বর্গ মহা উৎসব এইসব শুরু করে দিলে কেন? সাধারণ মানুষ তো তাদের কাছে আর নিরাপদ নেই। ফরিদপুরে দুবাই প্রবাসী 5 ভাইয়ের বাড়িতে 2 দফায় হামলা চালিয়ে 3 জনকে আহত এবং নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করার অভিযোগ পাওয়া গেছে। বিএনপির প্রভাবশালী নেতা পরিচয় দেন বলেও অভিযোগ করেন ভুক্তভোগীরা।